হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে আল্লাহু আকবার কোন সুলাইমান নবী ডাক দিয়ে কয় মা এই দরবারের ভিতর যখন প্রবেশ করলা তুমি কান্দো আবার বের হও তুমি হাসো কারণ কি এইবার মহিলাটা হাসে আর কয় বাবা রে আমি নবীর দরবারে যাই আমি হারাইছিলাম 5 কেজি ময়দা নবীর দরবারে যাওয়ার পরে আমি 10 কেজি পাইছি এইজন্য আনন্দেতে হাসি সুলাইমান নবী ডাক দিয়ে কয় মা রে ও মা তোমার 5 কেজি হারাইছে 10 কেজি পায় তুমি এত খুশি না 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 তোমার এর চাইতে আরো বেশি ময়দা বাজেট করা আছে আল্লাহু আকবার কোন বলে আর চাইতে বেশি ময়দা কেমনে কই 10 কেজি পাইছি আনার চাই 10 কেজি আরে বের চাই না কয় না তুমি যাও যাই আমার আব্বারে বলবা আমি এই 5 কেজির বিনিময়ে 10 কেজি চাই না নবী গো আমি যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেন আমি যেই 5 কেজি হারাইছি ওইটা দেন যদি তা না দিতে পারে তাহলে বলবেন যে এই 5 কেজি ময়দা কিসে নিছে বাতাসে উড়াইছে অতএব বাতাসের বিচার দেন আল্লাহু আকবার এইবার মহিলাটা যখন আবার ঘুইরা যায় হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয় কারণ কি আবার ফিরে আসলা কয় নবী গো আপনার ময়দা আপনি নেন ময়দা দরকার নাই কয় কি কয় আমার যে 5 কেজি হারাইছি 5 কেজির বিনিময়ে আপনি 10 কেজি দিবেন 10 কেজির দরকার নাই আমার যে 5 কেজি হারাইছি ওইটা দেন কয় এই আবার কি তুই কেবল নিয়ে গেলি হ্যাঁ তোকে এটা শিখেছে রাস্তার মধ্যে একটা ছেলে আছে উনি শিখিয়ে দিয়েছে ডাক দে এইবার দেখার কেউ না হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহু আকবার কোন হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আব্বা ও বাবা গো তোমার বিচার করতে হবে বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে আল্লাহু আকবার কোন এইবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয় বাবা রে আমি বিচারে ইনসাফ করব ঠিক আছে তো বিচার করব কেমনে কয় কি আপনি ময়দা নিছে কি কয় বাতাসে কয় তাহলে বাতাসের বিচার করেন এই বাতাস কি ধরা যায় হ্যাঁ বাতাস কি আনা যাবে এইবার দাউদ আলাইহিস সালাম কয় বাবা রে তুমি ছোট মানুষ তুমি কেমনে বুঝবা এই বাতাসকে তো ধরা যায় না আমি কেমনে বিচার করব সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আব্বা গো তুমি হইলা একজন আল্লাহর নবী আল্লাহু আকবার কোন ও বাবা তোমার বিচার করতে হবে বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে বাবা আজকে বিচারের ভিতর যদি ভুল করা হয় কালকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে আসামির কাতারে ও বাবা গো তুমি যেহেতু আল্লাহর নবী তোমার বিচার করতে হবে সঠিকভাবে এই সঠিক বিচার যদি করতে হয় আব্বা এক নম্বরে বাতাসে হাজির করাইতে হবে বলে কেমনে করব বলে তুমি আল্লাহর নবী রে বাবা তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমি বাতাসে চাই আগে বিচার করব আল্লাহু আকবার এইবার দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়া যায় কান্দার কয় আল্লাহ আমি বাতাসে চাই বিচার করতে চাই আমি বাতাসে হাজির করাইতে চাই আল্লাহ ডাকে দিয়া কয় ঠিক আছে আমি বাতাসে হাজির করা দিলাম বাতাসে যখন দাঁড়ায় যায় সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় কারণ কি তুমি কেন ময়দা উড়াইছো বাতাসকে আমি তো উড়াই নাই বলে উড়াইছে কে বলে যার হুকুমে আমি বাতাস চলি তার হুকুমেই উড়াইছি আল্লাহু আকবার বলে তোমারে উড়াইতে বলছে কে বাতাসে ডাকে দিয়া কয় নবী গো আমারে আমার আল্লাহ হুকুম দিছে এই জন্য তো উড়াইয়া নিছি বলে এই ময়দা তুমি কোথায় নিলা বলে নবী গো নবী এই ময়দাগুলো উড়াইছি জাহাজের মধ্যে একটা জাহাজের মালিক যেই যাত্রীগুলো ছিল যাদের নাবিক ছিল এতগুলো ময়দা ছিল ওই জাহাজের মধ্যে অনেকগুলো ময়দা ও নবী গো ওই জাহাজটা ফুটা হয়ে যায় নদীর মাঝখানে যখন জাহাজের ভিতর পানি প্রবেশ করে ওই মুহূর্তে জাহাজের মালিক কাঁদছে ওই মুহূর্তে জাহাজের মালিক ওই মুহূর্তে তওবা করছে ওই মুহূর্তে বলছে আল্লাহ আজকের এই বিপদ থেকে যদি আমরা বাঁচি মাল যাই যাক তাতে কোনো দুঃখ নাই জীবনে যদি আমরা বাচ্চা থাকি মাল পাবো তখন ঠিক কিনা জাহাজের মালিকে কান্দার কয় আল্লাহ আজকে যদি আমাদেরকে বাঁচায়া দাও ওয়াদা দিলাম রে মাওলা এই জাহাজের ভিতর যত সম্পদ আছে যত মাল আছে সব ময়দাগুলো আমরা এই নবীর কাছে নবীর দরবারে দান করে দেব আল্লাহু আকবার
এইবার কান্দার কই নবী গো ওই জাহাজের নিচে যে ফুটা হয়েছিল গো নবী, ওই ফুটাটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, এই জন্য ওই জাহাজটা আসতেছে, আজকের দিন আসবে না, কালকেও আসবে না, তারপরের দিন ওই জাহাজটা এই ঘাটের ভিতর হাজির হবে। এই ঘাটে যখন দাঁড়াইব ওই জাহাজের ভিতর যতগুলো ময়দার বস্তা আছে সব ময়দা এই রাজ দরবারে আসবে। আল্লাহু আকবার। ও নবী গো, আপনি আত্মা ভরে দান করবেন, মনের মতো করে দান করবেন, যাকে খুশি তারে দান করবেন। আমার আল্লাহ আপনাকে এটা দান করার জন্য এই দরবারের ভিতর পাঠায়া দিব। এইবার সুলাইমান নবীর দিকে তাকাইয়া দাউদ নবী কান্দার কই বাবা রে, ও বাবা আমি বুঝা পালাইছি আমার আল্লাহ তোরে কত ভালোবাসে। আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী নবীর বেটা, নবী বাদশাহীর বেটা, বাদশাহ। এইবার দাউদ নবী যেমনে দান করতো সুলাইমান নবীও তেমনি দান করতো। আল্লাহু আকবার। এমন একজন নবীর ঘটনা ভালো করে শুনে নাও। আরেকজন মহিলা এই নবীর দরবারে আসে, ওই মহিলাটার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়। মামলাটা ছিল কি, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। ওই মহিলাটার বাড়ির ভিতর তার স্বামী নাই, একটা ছেলে আছে আর মহিলা, মা বেটা দুইজন মিলে বাড়ির ভিতর থাকে। বাড়ির পিছনে একটা আনার গাছ আমার আল্লাহ দান করছে, সামনে একটা ঝিকিমিকি নদী, ওই নদীর পানি পান করে আর প্রতিদিন এই আনার গাছের দুইটা করে আনার খায়। মা বেটা প্রতিদিন নিয়মে চলে, ওই বাড়ির ভিতর ওই আনার গাছের আনার বন্ধ হয়ে যায়, আনার আগের মতো ধরে না। এইবার একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, গাছে আনার নাই। এইবার মা বেটা দুইজনই ক্ষুধার জ্বালায় কান্দে। এমন সময় একটা গরু বাড়ির ভিতর প্রবেশ করছে। আল্লাহু আকবার। এই গরুটা বাড়ির মধ্যে প্রবেশ কইরা মানুষের মতো কথা কই রে ভাই। এই গরুটা বাড়ির মধ্যে যাইয়া মা ছেলের ডাকে দিয়া কয় তোমরা আমাকে জবাই করো, তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আল্লাহু আকবার। মা ছেলে কয় না না সম্ভব না, তুমি কার না কার গরু, তোমারে জবাই করা যাবে না। এই গরুটা কান্দে আর কয় আমারে তোমরা জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। গরু একদিন দুই দিন তিন দিন এরকম যখন কয়েকদিন কয়, মা বেটা দুইজন মিলে জবাই করে খায়। যেই ব্যক্তিটা গরুটা পালছে ভালো করে শুইনা নাও, ওই ব্যক্তিটা দাউদ নবীর কাছে এসে বিচার দেয়। দাউদ নবী কয় যে এই মহিলা গরু খাইছে তারেও হাজির করানো হইব। মা বেটারে হাজির কইরা দাউদ নবী ডাকে দিয়া কয় তুমি অন্যের গরু কেন খাইলা? মা বেটা দুইজনে কান্দে আর কয় নবী গো, আমরা ভালো কইরাই জানি হারাম খাওয়া যাবে না। আল্লাহু আকবার। কি হারাম খাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন খুজিয়া বিল হারাম। যদি কোন ব্যক্তি হারাম খায়, রক্ত মাংস গড়ায়, আল্লাহ রাসূল বলেছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক কিনা? মা বেটা দুইজন মিলে কাঁদতেছে আর বলতেছে নবী গো, আমরা হারাম খাবো না, আমরা হারাম খাই না, আমরা হালাল খাই। তো এই যে গরুটা, এই গরুটা প্রতিদিন আমাদের বাড়িতে এসে বলে আমি তোমাদের জন্য হালাল, তোমরা সবাই করে খাও, এই জন্য খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। গরুর মালিক হাসে আর কয় নবী এইটা কি কথা ঠিক কইলো? গরু কোনদিন কথা কয়? আমি এই গরুটা 8 বছর ধরে পালি, কোনোদিন গরু কথা কয় নাই। আর এই মহিলা কয় গরু বলে কথা কইছে, আগে কইছে হালাল। মিছা কথা। বিপদ আছে না নাই? এখন দাউদ নবীকে তাহলে বিচার করবে কি হবে? আল্লাহ তখন একটা আয়াত নাযিল করে, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলে এই মুহূর্তে যদি বিচার করতে হয় তাইলে তোমরা কিভাবে করবা? কোরআনের বিচার করতে হবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহ তাআলা বলছে তোমার এই জবান বন্ধ হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। কিয়ামতের একটা বিচারক, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের যে কিভাবে বিচার হবে এই বিচার দুনিয়াতে আমি আল্লাহ একটা করাইতে চাই। तमाम পৃথিবীর মানুষ এই নমুনা দেখুক। হে দাউদ নবী তুমি বলে দাও ঈদের দিন বিচার হবে। আল্লাহু আকবার। কোন দিন? জোরে কোন কোন দিন? যে মিথ্যা কথা বলবে তার জবান বন্ধ হয়ে যাবে। যাও গরুর যে মালিক ঈদের দিন প্রচার হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা। এই নবীর
বেটা নবী হয়েছে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী বিয়া করব। সুলাইমান নবী যখন বিয়া করব ওই মুহূর্তে সুলাইমান নবী তার সৈন্যবন্ধুদেরকে ডাক দেয়া কয়, মন্ত্রীদেরকে ডাক দেয়া কয়, আমি বিয়ে করতে চাই, আমি এমন একটা মেয়ে চাই যে এই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে কোন। এক নম্বরে মেয়েটা হবে আবেদা সলিহা। এক নম্বরে কি? আবেদা সলিহা। এমন একটা মেয়ে তোমরা তালাশ করবা যেই মেয়েটা হবে নেককার আমলদার, যেই মেয়েটা হবে সতীত্ব, যেই মেয়েটা হবে আমলদার, যেই মেয়েটা আমানতের খিয়ানত করে না, যেই মেয়েটা পর্দায় থাকে, এরকম একটা মেয়ে তালাশ করো। এইবার মন্ত্রীরা সবাই মিলে তালাশ করে রে ভাই। তালাশ করতে করতে নদীর কিনারায় যায়। নদীর কিনারার সামনে দিয়ে হাইটা যখন যায় ওই মুহূর্তে এক মন্ত্রী আর এক মন্ত্রীর কাছে কয়, সুলাইমান নবী এমন একটা মেয়ে বিয়ে করতে চায় আমাদের বাদশাহ। এরকম মেয়ে তো এলাকার ভিতর তালাশ করে পাওয়া যায় না। এরকম মেয়ে আমরা কোথায় পাবো? এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যায় না। 4টা গুণ লাগবে। ওই নদীর ভিতরে ছিল একটা জেলে মাছ মারতেছিল রে ভাই। জেলে শুইনা পালাইছে। জেলের মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। বাড়িতে যায় বিবিরে ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি, আমাদের এই রাজ্যের বাদশা, এই রাজ্যের বাদশা সুলাইমান আলাইহিস সালাম আমাদের বাদশা বিয়ে করব। 4টা গুণের অধিকারী একটা মেয়ে তালাশ করে। এরকম মেয়ে কোথায় পাবে? এরকম মেয়ের জন্য সে বিয়ে করতে পারে না। ও বিবি রে, 4টা গুণ যেই মেয়ের ভিতর আছে তারে বিয়ে করতে চায়। এই 4টা গুণ তো আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, আমার মেয়ের ভিতরে 4টা গুণ আছে। ও বিবি রে, আমরা হইলাম জেলে, এই জেলের মেয়ে কি তাই কোনদিন বাদশা বিয়ে করবে? তা তো হতে পারে না। এই জন্য আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমি আজকের এই কথাটা প্রকাশ করতে পারলাম না। বাপের কান্দন দেখে মেয়েটা কান্দে। মেয়েটা কয়, আল্লাহ, জীবনে আমি কোন পুরুষের সামনে যাই না, কোনদিন আমানতের খিয়ানত করি নাই, আমি ঘরের ভিতর তাসবিহ তাহলিল পড়ি। আল্লাহ গো, আমার বাপটা বলছে, আমার বাবা তারে চয়েস করছে সুলাইমান আলাইহিস সালাম এলাকার রাজ্যের বাদশা। এই বাদশাকে যদি বিয়ে করতে হয় 4টা গুণ লাগবে। ও মালিক, আমার ভিতর তো 4টা গুণ আছে, আমি কি তার বউ হতে পারবো না? এই কথা বইলা একটা চিঠি লেখা শুরু কইরা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা চিঠি লেখে, নবী গো, আমি হইলাম জেলের মেয়ে, আপনি 4টা গুণের অধিকারী মেয়ে তালাশ করেন। 4টা গুণ আমার ভিতর আছে। আল্লাহু আকবার। চিঠিটা পাঠায় দেয় মন্ত্রী। দেখবেন আপনি কি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায়? এবার চিঠিটা একজনের কাছে আরেকজন, আরেকজনের কাছে আরেকজন, যাইতে যাইতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন যায়, সুলাইমান আলাইহিস সালাম যখন চিঠিটা খুলবে সেই মুহূর্তে আরেক মন্ত্রী, মানে চিঠিটা খুলতেছে, আরেক মন্ত্রী কয়, আপনি একটা জেলের মেয়ে চিঠি দিছে আর এই চিঠি খুলতেছেন? আপনি একটা বাদশা, একটা রাজ্যের বাদশা, আর আপনি এই কাজ করা কি ঠিক হবে? তখন আর তিনি চিঠিটা খুলে নাই, তিনি চিঠিটা ছিঁড়ে ফেলেন। মেয়েটা এই খবর পাওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ, সুলাইমান নবী আমার চিঠি খুলছে, তুমি তো সুলাইমান নবীরে নবী বানাইছো, বাদশাহী বানাই কে? এইবার কোরআনের আয়াত, আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, বাদশা বানাই, আবার যাকে ইচ্ছা বাদশাহী থেকে নামা দিই। কথা কোন না? কে বলছে? ওয়াজ করছে কিনা? আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে, আমার যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, বাদশাহী দান করি, আবার যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতার দিকে নামাই। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী বাদশাহী রাজত্ব, তিনি রাষ্ট্র ক্ষমতা পাইছে, এবার রাষ্ট্র ক্ষমতার থেকে আল্লাহ তাকে নামাবে। লম্বা একটা ঘটনা, আল্লাহ যদি তৌফিক দেয়, যেহেতু রাত 12টা, আল্লাহ যদি তৌফিক দেয় আগামীকাল আমি আবার আপনাদের মাঝে আসতেছি। হ্যাঁ, ওখানে আমি আসতেছি, আপনারা যারা পারবেন ইনশাআল্লাহ ওই দিন ওইখানে সময় দিবেন। আগামীকাল এই বছরের ভিতর আমার এখানকার কালকের মাহফিলটাই শেষ। ও হ্যাঁ, 5 তারিখে না?
এই 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 মাহফিল শেষ, এই রোজার আগ পর্যন্ত আর আমার কোনো ডেট নেই আলহামদুলিল্লাহ। তো যাও আগামী কালকের মাহফিলে আপনারা থাকবেন, ওখানে আমি এই আলোচনাটা ফিনিশিং দেব। হ্যাঁ হ্যাঁ ওইখানে আমি এই আয়াতের আমি যে আয়াতটা করেছি এই আয়াতের উপরে ইনশাআল্লাহ আলোচনাটা আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা ক্ষমতা দান করে, বাদশাহী দান করে, আবার আল্লাহ তাআলা বাদশাহী থেকে নামাইতে পারে। সবকিছুর মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, আবার বেইজ্জতি করার মালিকও আল্লাহ। এই আয়াতের ভিতরে কিন্তু আল্লাহ এই কথা উল্লেখ করে দিয়েছে, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব বাদশাহী রাষ্ট্র ক্ষমতা দান করে আল্লাহ, আবার সব ছিনিয়ে নিতে পারে আল্লাহ। এই জন্য অহংকারের কিছু নাই ভাই, যে কোনো মুহূর্তে এই যে সম্মান দিছে আল্লাহ, আবার সম্মান নিতেও পারে আল্লাহ। আজকে আমরা যে অবস্থায় যেখানেই থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব। মা বোনেরা যতটুকু কথা বলেছি আপনারা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি। হিংসা রেষারেষি আছে না নাই? অনেক মা বোনেরা হিংসা রেষারেষি করে, নিজের মায়ের বেলায় 16 আনা আর শাশুড়ির বেলায় 4 নাও নাই, এরকম অনেকেই আছে। যাও এরকম করবেন না, মায়ের তো ভালোবাসবেন ঠিক আছে, তবে এমন কাজ করা যাবে না যে শাশুড়ি মা কষ্ট পায়, কথা বলেন ঠিক কিনা? তো যাও আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর আমার কথা কি আপনাদেরকে কষ্ট পাইছে? আমি কি কোনো কথা মানে কষ্ট দিয়ে বলেছি? আমি হিংসা করে কথা বলেছি? আমি কিন্তু কোনো রেষারেষি নাই, কোনো দলাদলি নাই। আমার কথা হলো সহজ সরল মানুষ সহজ সরল কথা বলে যাই। আল্লাহর রহমতে আল্লাহ আমার খাবারের অভাব রাখে না, রিজিকের অভাব নাই। সারা বাংলাদেশ নয় বাইরেও আল্লাহ ঘুরায়, কারণ ওই যে একটা কথা বললাম, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এটাই। তো যাও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, বলুন। তো যাও আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, আপনারা মন থেকে আমার জন্য দোয়া করবেন। আমি রাস্তাঘাটে চলি, অনেক কষ্ট, কুয়াশার মধ্যে দিয়ে এই একটা মাহফিল থেকে আজকেও আরামে থাকলাম, কালকেও আরাম পাবো, মানে কাছাকাছি। তারপরের থেকে আল্লাহ দিলে এক এক দিন এক এক জেলায় দৌড় পাবো, এক এক দিন এক জেলা। এমন মাহফিল আছে যে এক মাহফিল থেকে আরেক মাহফিলে যাইতে যেতে আমরা রাইতে পারি, ঘুম নাই, আবার ঠিক মতো গোসল নাই, মানে এইরকম ভাবেই আল্লাহ চালায়। তো যাও আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। রাত বেরোতে চলি, রাস্তাঘাটে কুয়াশার মধ্যে দিয়ে এমনও সময় আছে রাস্তায় গাড়ি ব্রেক করা থাকে, দেখা যায় না, কত বিপদ, কত কষ্টের মধ্যে দিয়ে চলি। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন। যারা এত সুন্দর একটা আয়োজন করছে আল্লাহ তাআলা তাদের আয়োজনটাকে কবুল করুক। আর বিশেষ করে আমাদের আবু সাইদ ভাই, আপনারা জানেন যে সে একটু বিপদের মধ্যে দিয়ে আছে, আপনাদের এলাকারই মুয়াজ্জিন। তো ওনাকে আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেন, যে যেভাবে পারেন ইনশাআল্লাহ একটু সহযোগিতা করেন। আর এই যে আপনাদের পাশেই তো মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন এবং আপনারা মাদ্রাসায় নজর রাখবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের ভিতর খাস রহমত বরকত দান করুক, সবাইকে আমিন। সকলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই, সোনার মদিনা আমাদের মনের বাসনা, আমরা কি যাব না মদিনা? ইয়া নবী সালাম, ইয়া রাসূল